দেখলাম। আসসালামু শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি স্যার। ওকে গ্রেট, কি স্যার শুনতে পাচ্ছি। ওকে, তো তোমাদের জন্য মেসেজ যেটা সেটা হচ্ছে যে তোমরা আহ, এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছো, তারপরে কেউ যদি শুনতে না পারো, হ্যাঁ, কল ইউজিং ইন্টারনেট অডিও, হ্যাঁ, এরকম একটা অপশন আছে। তো এটাতে দিলে তুমি সাউন্ডটা শুনতে পারবা। হ্যাঁ, কারণ অনেক দেশে মোবাইলের মাধ্যমেও এটা অ্যাক্সেস করা যায়, তো আমাদের দেশে মোবাইল অ্যালাউড না, ওই নাম্বারগুলো আমাদের নাই। তো সেক্ষেত্রে আমরা যেটাকে ইয়া করব, ওখানে তুমি জয়েন করার পরে আইডি নাম্বার যদি যাও, তারপরে হচ্ছে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে আসবে কল ইউজিং ইন্টারনেট অডিও, এরকম একটা অপশন আসবে আর কি। ঠিক আছে, ওটাতে ক্লিক করলে তুমি আমার কথা শুনতে পারবা, আদারওয়াইজ কথা শোনা যাবে না। ঠিক আছে, তো যা হোক, আমি হোস্ট বানাই দেবো দুই একজনকে, কো হোস্ট, অ্যাকচুয়ালি হোস্ট আমি। কো হোস্ট তোমাদের এই এটা সে খুব বেশি কিছু না আর কি, কারো মুখের কাছে নিয়ে গিয়ে শুধু মিউট আনমিউট করে দেওয়া, আর কিছু না। ঠিক আছে, এটা কাকে দেব? তোমাকে দেবো, ওই যে আশরাফ নাকি? আর দিতে পারেন। আচ্ছা, তোমাকে দিয়ে দিলাম, মেহেদিকে দিয়ে দিলাম। আর কেউ? আচ্ছা, আর কেউ মেয়েদের মতো থেকে? আচ্ছা আচ্ছা, জিনা তুমি কন্ট্রোল করতে পারো তো? এর আগে দুবার দেওয়া হয়েছে তোমাকে। জি স্যার, আমার তো মনে হয় আমি করি, খালি মিউট করে দেই সবাইকে। ওকে ওকে, নাইস, তাহলে নাইস এক্সপেরিয়েন্স আছে তোমার, তাহলে তোমাকে আবার আমি কো-হোস্ট বানিয়ে দিলাম। আচ্ছা স্যার। আচ্ছা, মেক কো-হোস্ট। ওকে, তো তিনজনকে দিয়ে দিলাম। তো প্র্যাকটিক্যাল আমরা এখন শুরু করব। তো প্র্যাকটিক্যাল ক্লাসে অন্য কোনো একটু জানতে চাই যে অন্য কোনো কোর্সে কোনো স্যার শুরু করেছে কিনা, বা কোনো সাবজেক্ট শুরু করেছে কিনা। না স্যার। তাহলে অন্য আচ্ছা, কোনো, এখনো আচ্ছা আচ্ছা, এখনো শুরু হয়নি। হ্যাঁ, তো আমাদের একটু শুরু করা, আই মিন শুরু করা যায়, কারণ হচ্ছে যে আমাদের ল্যাবে দেখানোর আসলে কিছু নেই। এটা বললে ভুল হবে, মানে আমাদের আছে প্রায় 80% হচ্ছে ম্যাথমেটিক্স। মিউট করতে হবে কাউকে। ওকে ফাইন, তো আমাদের দেখা যাচ্ছে 80% ম্যাথ। ঠিক আছে, 80% ম্যাথ আর হাইব্রিডাইজেশনে কিছু আছে। তো এই ইয়েগুলো, প্রবলেম গুলো, যেটা এই কোর্সের আন্ডারে আছে, জিপি 404 প্ল্যান বিল্ডিং এ। তো এখানে তোমার ম্যাক্সিমাম ইফোর্ট দিতে হবে তোমার হচ্ছে ম্যাথমেটিক্সে, দ্যাটস ওয়াই আমরা শুরু করতে পারি এগুলো অনলাইনে করা সম্ভব। ঠিক আছে, ওকে, সো তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার। ওকে, তাহলে আজকে স্টাডি যেটা, সেটা হচ্ছে প্রবলেমস অন ভ্যারাইটি টেস্টিং ফর ফিল্ড ক্রপস। দেখা যাচ্ছে? আমরা সব মিড অবস্থায় জি আছে, স্যার, এই জন্য। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার। দেখতে পাচ্ছেছো। আচ্ছা, প্রবলেমস অন ভ্যারাইটি টেস্টিং ফর ফিল্ড ক্রপস, এই স্টাডিটা শুরু করার আগে একটু জেনে নেই যে এখানে আসলে বিভিন্ন গ্রুপ থেকে স্টুডেন্টরা আছে।
তো আমি ম্যাক্সিমাম গ্রুপ ক্লাস নেই, আমিও জানি যে আমাদের স্টুডেন্টরা কোন স্টেজে আছে, যদিও বা সব গ্রুপের সম্বন্ধে আইডিয়া নেই যে কে কোন অবস্থায় আছে। কেউ হয়তো এরকম অবস্থায় আছে যে কোন গ্রুপ যে প্রবলেমস অন হেটারোসিস এন্ড ইনব্রিডিং ডিপ্রেশন, এটা হয়তো কোন কোন গ্রুপ তোমরা আছো, হ্যাঁ। আবার কোন কোন গ্রুপ হয়তো আছে যে তারা হেরিটেবিলিটি এন্ড জিন পেয়ার এস্টিমেশন, তাই না? আবার কোন গ্রুপ হয়তো আছো যে কোরিলেশন এন্ড রিগ্রেশন বা প্ল্যান ক্যারেক্টার অ্যাসোসিয়েশন হয়তো শেষ করে দিয়েছো। তো আমি যেটা টপিক দিয়েছি এই টপিকটা কোন গ্রুপে করা হয়েছে কিনা? না স্যার, করানো হয়নি। আরে তুমি তো আমার গ্রুপে, আমি তো জানি। অন্য কেউ? প্রফেসর হাসানুজ্জামান স্যারের গ্রুপ থেকে কেউ যদি থাকো তাহলে বলো যে এটা স্যার করিয়েছে কিনা। আমি আমার গ্রুপগুলোতে করাইনি, জাস্ট ডেফিনেটলি ট্রু, কিন্তু চাচ্ছি যে অন্য কোনো গ্রুপে এটা করানো হয়েছে কিনা, বা তানজিনা শাহনাজ সেও একটা গ্রুপ নেয়, তো সে করিয়েছে কিনা এটা আমি একটু জানতে চাচ্ছি। স্যার, আমি আই গ্রুপে তুরিন ম্যাম করাইনি এটা। ও আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? স্যার, আমার নাম তামান্না। তামান্না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাতে কিছু সুবিধা আছে। এটা যদি বোঝা যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আগের যে ইয়াগুলো টপিক গুলো আছে, ইনব্রিডিং হেটারোসিস, হেরিটেবিলিটি যে চ্যাপ্টার যেগুলো আছে আর কি, সেগুলো আমরা বুঝতে সক্ষম হব। ঠিক আছে, ওকে। তাহলে আমি যাই, কোথায় রেখেছি, আচ্ছা, এটা কেটে দিই। স্ক্রিন শেয়ার। ওকে, তো টাইটেলটা আমরা দেখাচ্ছি, প্রবলেমস অন ভ্যারাইটি টেস্টিং ফর ফিল্ড ক্রপস। এটা নরমালি আমরা একটু লেটার স্টেজে করি। দ্যাট মিন্স হচ্ছে চারটা মেজর চ্যাপ্টার আছে। চারটা মেজর চ্যাপ্টার হচ্ছে প্রবলেমস অন হেটারোসিস এন্ড ইনব্রিডিং ডিপ্রেশন, এটা, আর তার সঙ্গে আছে হেরিটেবিলিটি এন্ড জিন পেয়ার এস্টিমেশন। এটা আলাদা দুটো ডিফারেন্ট চ্যাপ্টার, কিন্তু দুটো থেকে আমরা মার্জ করে একটা প্রবলেম দিয়েই সেখানে 15 মার্কস এর মতো পরীক্ষা দেওয়া হয়। আচ্ছা, 15 গেল ওখানে, হ্যাঁ। এরপরে বাকি থাকে, বাকি যে মার্কস গুলো সেগুলো একটু ডিসকাস করে তারপরে আচ্ছা আমি স্টার্ট করব। এই প্রবলেমস অন ভ্যারাইটি টেস্টিং ফর ফিল্ড ক্রপস, এটা থেকে পরীক্ষা মার্কস থাকবে। এখানে থাকবে তোমার 8 মার্কস। এরপরে আছে প্লান্ট ক্যারেক্টার অ্যাসোসিয়েশন, সেখানে থাকবে 10। তাহলে টোটাল কত হলো? 15 আর 8 আর 10 কত হলো? আমাকে হিসাব করে জানিয়ে দাও। সরি, 33 স্যার। 30। 33, ওয়ান্ডারফুল। তারপরে 7 থাকবে তোমার হাইব্রিডাইজেশন যে টেকনিক যেগুলো আছে সেগুলোতে। তাহলে 7 যদি যোগ করো তাহলে কত হলো? 33 আর 7 40। ওয়ান্ডারফুল, 40। ও, আমি ভুলে গিয়েছি যে ফরেন স্টুডেন্ট কিছু আছে, হ্যাঁ, তার মানে ইংলিশে বলতে হবে আর মাঝে মধ্যে একটু বাংলা বলবো। স্যার, ওরাও বাংলা বোঝে স্যার। বাংলা ভালো বাংলা বলে। না, বাংলা বুঝলেও আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেশের বাইরে আমিও ছিলাম, 4 বছর ছিলাম জার্মানিতে। জার্মানদের সঙ্গে আমি জার্মান ভাষায় কথা বলতে পারি, বুঝতে পারি, কিন্তু যখন সাহিত্যের ম্যাটার আসে, বইয়ের যখন ম্যাটার আসে, তখন আমি ওই জিনিসগুলা ঠিকভাবে বুঝি না। তার কারণ তুমি কথা এমনি প্রাইমারি লেভেলে বলতে পারো যে ভাই কেমন আছো, ভালো আছো, অমুক তমুক, এগুলো, কিন্তু তুমি যদি সায়েন্টিফিক টার্ম যেগুলো ইউজ করো, হ্যাঁ, তোমার হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, যেমন স্ট্রেস এর বাংলা হচ্ছে পীড়ন, ওদেরকে যদি বলো পীড়ন, ওরা তো পিড়ি মনে করবে বা হয়তো না বুঝতে পারে যে পীড়ন এটা আবার কি জিনিস। ঠিক আছে, এই জন্য কিছু টার্ম আছে যেগুলো হয়তো ফরেনদের জন্য
অসুবিধাজনক। তো বাই দ্য ওয়ে তোমরাও ইংলিশ টার্ম যেহেতু ইংলিশ ভার্সনে পড়তেছো, তো কাজে ইংলিশ টার্ম গুলো তোমরাও জানো। তো তাহলে 40 হলো, আর বাকি থাকে কত? 20, 60 মিলাতে। তাহলে হচ্ছে তোমরাই বলে দাও কোনটাতে কত থাকবে, ভাইবা কত, পিএনবি কত? স্যার পিএনবি 10, ভাইবা 10। না স্যার, বলো। পিএনবি 5, ভাইবা 15। এত কষ্ট করে লিখে 5 নিবি? আসলে আসলে তাই, আসলে ভাইবা 15 আর স্যার 10 10 করে দেন স্যার। 10 করে তুমি চাইলে 12 আর 8। তুমি হ্যাঁ, চাইলে 10 হবে করলে না। ভালো হয়। এটা আমাকে আমাদের যে বোর্ড অফ স্টাডিজ বা আমাদের অর্ডিন্যান্সে পাস করায়, তারপরে হচ্ছে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? স্যার আমি আপনি স্যার একটা স্যার পরিবর্তন শুরু করেন স্যার, হয়ে যাবে স্যার। না, আমাকে দেখতে হবে অন্য কোনো ডিপার্টমেন্টে আছে কিনা, তাহলে হচ্ছে যে সেভাবে একটা ব্যালেন্স। স্যার আপনি স্যার ফার্স্ট পদক্ষেপ নেন। ওকে, থ্যাংক ইউ। আমি তোমাদের এটা মনে রাখতেছি, যদি আমাদের রুলে কুলায় তাহলে আমরা করবো। ওকে, তাহলে একটু আগাই। তোমাদের এটা কি জন্য কাজে লাগে, এটা হচ্ছে কথা, ভ্যারাইটি টেস্টিং। হ্যাঁ, তোমরা কিছু ডিজাইন পড়ে আসছো, সেই ডিজাইন গুলো যদি বলি, সেগুলো হচ্ছে যে খুব ইজিলি একটা ডিজাইনের নাম বলো তো, একটা ডিজাইনের নাম বলো, মানে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করার জন্য যে ডিজাইন আছে, সে যে কোনো একটা ডিজাইনের নাম বলো। ওকে, আমি বলি, যেমন হচ্ছে সিআরডি, কম্পিটিটলি র্যান্ডমাইজড ডিজাইন, এটা একটা। আরেকটা আছে আরসিবিডি, র্যান্ডমাইজ কমপ্লিট ব্লক ডিজাইন, যেটা পরে আসবে। তারপরে এলএসডি, ল্যাটিন স্কয়ার ডিজাইন। তারপরে স্প্লিট প্লট ডিজাইন, স্ট্রিপ প্লট ডিজাইন। হ্যাঁ, তো বেশ কিছু ডিজাইন আছে। তো এখানে যেটা করা হয় যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে ট্রিটমেন্ট থাকে, রেপ্লিকেশন থাকে, ঠিক আছে? এই ট্রিটমেন্ট আমরা অনেক সময় একে যে ভ্যারাইটি গুলো যেগুলো ইউজ করি, সেগুলোকেও ট্রিটমেন্ট ধরা হয়। আবার তুমি যদি কোনো সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে ট্রিটমেন্ট হিসেবে যদি কোনো এনভায়রনমেন্টকে, কয়েকটা এনভায়রনমেন্ট দাও, সেই এনভায়রনমেন্টকেও ট্রিটমেন্ট হিসেবে নেওয়া যায়। যেমন তুমি যদি ড্রাউটের রিসার্চ করো, তো ড্রাউটের রিসার্চের ক্ষেত্রে তাহলে হচ্ছে ড্রাউট স্ট্রেস একটা, আর একটা হচ্ছে কন্ট্রোল এক্সপেরিমেন্ট, এটা একটা, এগুলোকে ট্রিটমেন্ট হিসেবে ধরা যায়। বাই দ্য ওয়ে, আমি ওদিকে যাচ্ছি না, খুব সোজা ভাষায় মিন কম্পারিজন বলতে বোঝা যাচ্ছে, ধরো তুমি 20টা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছো, সেই 20টা ভ্যারাইটির পারফরমেন্স গুলোকে তুমি পেয়ার ওয়াইজ কম্পেয়ার করবা, ঠিক আছে? এই কম্পেয়ার করতে গেলে তোমাকে একটা ভ্যারাইটির সঙ্গে তার নিচে যে ভ্যারাইটি আছে, ধরো একটা ভ্যারাইটি তোমার 10 গ্রাম পার প্লান্ট ইল দেয়, আরেকটা দিল হচ্ছে 9 গ্রাম পার ইল, আরেকটা দিল হচ্ছে 8 গ্রাম পার প্লান্ট ইল। হ্যাঁ, তো এগুলো কম্পেয়ার করার জন্য স্ট্যাটিস্টিক্যাল কিছু মেথড ফলো করতে হয়, কোন ভ্যারাইটির সঙ্গে কোন ভ্যারাইটি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা এটা দেখা হয়। তো এটাকে বলে যে পোস্ট হক কম্পারিজন, যে পেয়ার ওয়াইজ কম্পারিজনকে আমি তুমি স্লাইডে একটু মনোনিবেশ করো, সেটা হচ্ছে পেয়ার ওয়াইজ কম্পারিজন, পোস্ট হক কম্পারিজন। এখানে স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর গুলো যেগুলো ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে ফিশারস লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স, যেটাকে বলা হয় এলএসডি মেথড। ফিশারস লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স, এলএসডি, এটা একটু আগে কেউ যেন বলেছিল যে এলএসডি একটা ডিজাইনও আছে, সেটা হচ্ছে ল্যাটিন স্কয়ার ডিজাইন। আর এক্ষেত্রে এলএসডি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স। আসলে এখানে ফিশার নামক একজন সায়েন্টিস্ট, এই যখন পোস্ট হক কম্পারিজন করা হয়, দুটো ভ্যারাইটির মধ্যে যখন কম্পারিজন করা হয়, তাহলে সেক্ষেত্রে ইনি একটা মেথড দিয়েছে, সে মেথডটা হচ্ছে এলএসডি। তো আরো আছে ডিএমআরটি, ডি মিন্স ডানকান, নট বামকান। হ্যাঁ, ডি মিন্স ডানকান, এম ফর
Multiple, R for range, T for test. Duncan multiple range test, DMRT, এটা একটা টেস্ট। তারপরে আছে SNK, S for student, N for Newman, K for Qs, student Newman Qs test, এটা একটা। আরেকটা আছে যে টার্কিস টেস্ট, নট টার্কি, এটা হচ্ছে টার্কিস টেস্ট। আর আরেকটা এটার নাম আছে, কখনো টার্কিস টেস্ট বলে অথবা HSD বলে। H for honestly, S for significant, D for difference, honestly, significant, difference বা different। হ্যাঁ, এই চারটা টেস্টের মধ্যে আমরা যে ম্যাথ করব, এখানে হয়তো 4টা বা 5টা বা 6টা বা 8টা বা 10টা ভ্যারাইটি পাবো। এগুলোর মধ্যে আমরা মিন যেগুলো পাবো সেই মিন গুলো কম্পেয়ার করবো। সেই মিন গুলো কম্পেয়ার করলে সেখানে আমরা একটা ভ্যালু নেব, যে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল মেথডের ভ্যালু, সেটা হচ্ছে আমরা এলএসডি ভ্যালু প্রথমে যেটা আছে এটা। আর এইগুলো করার জন্য সফটওয়্যার আছে, যদি মাস্টার্স লেভেলে উঠো সে সফটওয়্যার আছে। আমি সফটওয়্যার আমার কম্পিউটারেও আছে, এই ল্যাপটপেও আছে। আমি এই সফটওয়্যারের মধ্যে আমি তোমার মুহূর্তের মধ্যে তোমার রেজাল্ট দিয়ে দিতে পারবো, কিন্তু আমাদের শেখার জন্য এগুলো আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। ওকে, তাহলে আমরা এলএসডি টেস্টটা, এখানে 4টা নাম আছে, 4টা নামের মধ্যে 1 2 3 4, এই 4টার মধ্যে প্রথমে যেটা আছে ফিশার সিগনিফিকেন্ট লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স, যেটা এলএসডি, এই মেথডটা আমরা ইউজ করব। ওকে, কিপ গোয়িং, আমরা একটু এগিয়ে যাই। এখন আমরা একটা প্রবলেম দেখি। তো স্টুডেন্টস, তোমাদের একটু কেউ কেউ আনমিট করো, একটু বলে দেই। সেটা হচ্ছে যে তোমাদের হ্যাঁ, এই ম্যাথটা একটু তুলতে হবে। ওকে, তোমাদের এই ম্যাথটা তুলতে হবে, ঠিক আছে? জি স্যার। আপনি তুলে নেব স্যার তাহলে। হ্যাঁ, ম্যাথটা এখন লেখো, ওকে স্যার। কারণ এই ম্যাথটা এখান থেকেই তোমাদের সলিউশনটা করতে হবে। তো আচ্ছা, সেটা হচ্ছে প্রবলেম 1, grain yields in bracket kg per plant of 4 varieties of wheat obtained from a randomized complete block design trial given below. Grain yields in bracket kg per plant of 4 varieties of wheat obtained from a randomized complete block design bracket A RCBD trial given below. Analyze the data and compare the varieties for their yield performances. যদি আমরা ডাটাগুলো দেখি, সেটা হচ্ছে ফার্স্ট কলামে দেখো যে ভ্যারাইটি আছে, ভ্যারাইটি, আর উপরে যে রো গুলো যেগুলো আছে, রো গুলো বলতে ফার্স্ট রোতে যেটা আছে সেটা হচ্ছে ব্লক। সেই ব্লক গুলো যদি যাই B1, B2, B3 and B4, আর ভ্যারাইটি আছে 4টা, সেগুলো হচ্ছে V1, V2, V3, V4, ঠিক আছে? তাহলে এই ডাটাটা তোলা শেষ হলে আমাকে একটু জানাই দাও, তাহলে আমি ফরওয়ার্ড হব।
কমপ্লিট। কমপ্লিট না? আচ্ছা কমপ্লিট স্যার। হোপফুলি সবার হয়ে গেছে। তো আমরা এখন সলিউশনে যাব। সলিউশনে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে যেটা আছে এটাকে লিখবো বা খাতায় যেটা শর্টকাট করতে পারো, আরো দুটো ঘর বাড়িয়ে দিতে পারো। ক্লাসে অলরেডি এগুলো তোমরা করছো কিন্তু, হ্যাঁ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা টোটাল লিখবো আর এখানে আমরা মিনটা লিখবো, ঠিক আছে। নিচের যে ঘর যেটা আছে নিচে এখানেও টোটাল লিখবো। এখানে যে টোটাল যেটা আছে সেটা হচ্ছে ব্লক 1 এর টোটাল কত, ব্লক 2 এর টোটাল কত, ব্লক 3 কত, ব্লক 4 কত, ঠিক আছে। করে এখানে যে একটা মিনের ঘর আছে একে টোটাল যেটা আসলো সেটা হবে ভ্যারাইটি 1 এর 4টা ভ্যারাইটির টোটাল, এটাকে 4 দিয়ে ভাগ দিতে হবে। সিমিলারলি বাকিগুলো প্রতিটা 4 দিয়ে ভাগ দিলে যা হবে সেটা হবে ভ্যারাইটি গুলোর মিন, ঠিক আছে। তো এটা করো। তাহলে আমরা যদি টোটাল গুলো করি, এখানে টোটাল গুলো আমি যদি একটু এক্সেলে নেই তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। এগুলো হয়েছে, টোটাল গুলো করা হয়েছে, টোটাল মিন। স্যার, জি স্যার। আচ্ছা, ওয়ান্ডারফুল। তাহলে তোমাদের সঙ্গে আমি একটু মিলাই নেব। অটোসাম মিন হচ্ছে তোমার হচ্ছে এটাকে একটু দিয়ে 4 দিয়ে ভাগ, তাহলে এখানে ডাটা গুলো দেখো তো মিলে কিনা তোমাদের সঙ্গে। মিনসে স্যার। আচ্ছা আচ্ছা, তো এখানে টোটাল 37 ফর V1 আর এটার মিন হচ্ছে 4 দিয়ে যদি 37 কে ভাগ দাও 9.27,
Okay. Then 9.25, right? Thank you. Then 24 for V2, and it is divided by 4. Then mean will be 6, and then for V3, 11.75 is the mean. For V4, total is 33. Mean is 8.25. Okay. If we count the block total, then what will be this? Then I just go here and then auto sum. এই তোমাদের একটু বলি, তোমরা বলছিলা যে অনেক সময় অ্যাটেন্ডেন্স মিসিং হয়ে যায়। গত ক্লাসে 213 জন উপস্থিত ছিল। হ্যাঁ, তোমাদের 213 জন উপস্থিত ছিল। তো আমি মনে করি যে হয়তো সব অ্যাটেন্ডেন্সটাই পেয়েছে আর কি, ম্যাক্সিমামটাই পেয়েছে গতদিন। জি স্যার। মাঝে মধ্যে এরকমটা হয়, হয়ে যায়, তাহলে অনেক সময় এরকমটা হয়। বাই দ্য ওয়ে, এখানে আমাকে আরেকটা বলো, এখানে যেটা আসলে ব্লক 1 এ টোটাল আসলো 34, ব্লক 2 তে 37, ব্লক 3 তে 34, and then ব্লক 4 এ আসলো 36। আমাকে একটু গ্রান্ড টোটালটা বলো, হোয়াট উইল বি দ্য জিটি ইকুয়াল টু গ্রান্ড টোটাল। এখানে কত আসে দেখো তো, যে কোনো একটা যোগ করলে হবে, আইদার এই টোটালের এই চারটা আর 141 অথবা ব্লকের টোটাল, যেটা যে দিক দিয়ে যাও না কেন একই রেজাল্ট আসবে, সেটা হচ্ছে 141। আচ্ছা, ওয়ান্ডারফুল। তো 141 হচ্ছে আমাদের গ্রান্ড টোটাল, ঠিক আছে। ওকে, তাহলে এরকম আসলো আর কি। নেগা ফোনটা নিয়ে যা, চার্জে দিও। ফোনটা নিয়ে যাও। ওকে, তাহলে জিটি আমাদের আসলো 141। তাহলে হচ্ছে যে মিন টোটাল এগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা করব, আমাদের অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স আগে করতে হবে, ঠিক আছে। কারণ যদি ম্যাথটাতে যাই, ম্যাথটাতে বলছে অ্যানালাইজ দ্য ডেটা অ্যান্ড কম্পেয়ার দ্য ভ্যারাইটিস ফর দেয়ার ইল পারফরমেন্সেস। এই ডাটাগুলো অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করা মানে এই ডাটাগুলোর মধ্যে, ব্লকগুলোর মধ্যে ভেরিয়েশন আছে কিনা, এগুলো ভ্যারাইটিগুলোর মধ্যে ভেরিয়েশন আছে কিনা, এগুলো দেখার জন্য আমাদেরকে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স করতে হবে। তো আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স আগে করেছি কিনা, হেটারোসিস যখন এস্টিমেশন করেছি তখন করেছি কিনা? জি স্যার, করেছি। অ্যানালিসিস অফ ভেরিয়েন্স, ওকে, সেম মেথড। এটা ওরিডর কোনো কিছুই নেই, কারণ এগুলা তোমাদের জানা। তাহলে সলিউশনে আমি আসি। সলিউশনে যদি দেখি, ওকে, গ্রান্ড টোটাল এটা কত আসলো? 141। এখন ফলো করো, হ্যাঁ, তোমরা খাতা কলম নাও, এটা লেখো আর কি। ওকে, এর পরেরটা হচ্ছে কারেকশন ফ্যাক্টর। দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমি হোয়াইট বোর্ডে ইউজ করতে পারি, সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে এই স্ক্রিনে দেখলে আরো চমৎকার হবে দেখা। এইটাই ঠিক আছে স্যার, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট বোর্ডে তোমার আলো পড়বে না পড়বে, হ্যাঁ। ভালো লাগতেছে না, ভালো বুঝতে হবে, ভালো লাগার কিছু নেই, বুঝতে হবে। আচ্ছা, তো মনোযোগ যদি থাকে তাহলে হচ্ছে ভালো বোঝা যাবে। কারণ হচ্ছে তুমি যদি না বুঝো তার জন্য আমরা আছি। এবার কারেকশন ফ্যাক্টর একে আমরা সংক্ষেপে লিখলাম সিএফ, জিটি হোল স্কয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই এন। এই এন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। এখানে 4টা ব্লক ছিল, 4টা ভ্যারাইটি ছিল, তাহলে 4 16টা অবজারভেশন ছিল, তাই না? তাহলে কারেকশন ফ্যাক্টরের যে ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে
জিটি হোল স্কয়ার, এখানে জিটি হচ্ছে 141, এটা হোল স্কয়ার দিলাম ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু কত আসে আমাকে জানাই দাও। স্যার 1242.56। ওকে, যেটা বলতেছে 1242.56 না 65 56 ওয়ান্ডারফুল। তাহলে এটা কি মানে এই 16 দিয়ে ভাগ করার পর নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা গ্রেট। জি স্যার। জি স্যার। ও নাইস। তাহলে ঠিক আছে, তোমাদের রেজাল্ট এখানে। এরপরের কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে টোটাল সাম অফ স্কয়ার। এই টোটাল সাম অফ স্কয়ারের যে ইকুয়েশন যেটা সেটা হচ্ছে সামেশন এক্স স্কয়ার আই মিন্স অবজারভেশন গুলো, যতগুলো অবজারভেশন আছে প্রতিটা, মাইনাস সিএফ, সি মিন্স কারেকশন ফ্যাক্টর, যেটা একটু আগে এস্টিমেট করা হয়েছে। আর এখানে এক্স স্কয়ার 16টা অবজারভেশন যেটা আছে, এটা যেটা করতে হবে তোমাদের ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে? তো তোমাদের সায়েন্টিফিক যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর গুলো প্রয়োজন আছে। জি স্যার। এখানে প্র্যাকটিক্যাল একদম ইন কম্পারিজন তোমাদের দুরকম ক্যালকুলেটর তোমরা ইউজ করো কেসিওর, আইদার দিস ওয়ান, তাই না? জি এটা স্যার। একটা, আর একটা হচ্ছে এটা একটা, ঠিক জি আছে? স্যার। আগেরটাতে 70 mm ওটাতে মোডে গিয়ে তোমার স্টার্টে যেতে হবে, আর এখানে মোডে গিয়ে এসডি মোডে যেতে হবে, ঠিক আছে? এখানে মোড দুইবার প্রেস করলে তারপরে হচ্ছে যে ওখানে সম্ভবত 2 আসবে, সেখানে 2 প্রেস করলে তোমার হচ্ছে এসডি চলে আসবে। 2 বা 1 আমি আসলে ওটা প্রেস করলে বোঝা যাবে এসডি কোন ইয়াতে আছে, কত নম্বর প্রেস করতে স্যার হবে। 1 এ। স্যার এসডি করে নে, এসডি করে নে। ওকে, এসডি করে নাও। হ্যাঁ, এসডি করে নাও। করে নিয়ে তোমাদের যে 16টা ডাটা আছে সেই 16টা ডাটা জাস্ট এম প্লাস দিয়ে দাও। আই মিন যদি ডাটা যায়, কোথায় গেল, এই 16টা ডাটা হচ্ছে যে এই 16টা ডাটা প্রথমে একবারে যেটা দেওয়া হয়েছে, এই 16টা ডাটা এখানে তোমরা লেখো যে 10 m plus 6 m plus 11 m plus 7 m plus ডান, দেন 8 m plus 7। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ আমার বলো। গিয়েছিল, প্লিজ আরেকবার বলুন, বুঝতে পারিনি। ওকে, তো ক্যালকুলেটরে তোমাদের এসডি মোডে নিতে হবে। কেসিও দুটো মডেল আছে, একটাতে স্টার্ট যেটা হচ্ছে সাদা আর কি কভার, উপরের বাটন গুলো, সেটাতে স্টার্টে যেতে হয় মোডে গিয়ে, আর এখানে যেতে হয় তোমার এসডি মোড, যেটা হচ্ছে যে কেসিওর আরেকটা যেটা হচ্ছে যে অ্যাশ কালারের, অ্যাশ বা হচ্ছে যে কালো কালারের যেটা আর কি, সেটাতে তোমার এসডি মোডে নিতে হয়। এসডি মোডে গিয়ে তোমার এই যে অবজারভেশন যে গুলো আছে এগুলো এম প্লাস একটা দিয়ে এম প্লাস চাপতে হয়। সেই এম প্লাস কোথায় আছে এটা আমরা একটু দেখে নেই। সেই এম প্লাস হচ্ছে তোমার এই যে এখানে এখানে একটা ডাটা দিলা, ধরো প্রথম ডাটাটা কত, প্রথম ডাটা হচ্ছে 10। হ্যাঁ 10 10 আমরা টাইপ করব, এখানে টাইপ করে আমরা এম প্লাসে যাব। এম প্লাস হচ্ছে এই যে এসির উপর, এসির উপর এম প্লাস আছে, ঠিক আছে? এটা একবার। তারপরে আমরা আরেকটা ডাটা হচ্ছে 6, এই 6 প্রেস করব, প্রেস করলে তারপরে আমরা দেব এম প্লাস, ঠিক আছে? তারপরে এভাবে বাকি ডাটাগুলো হবে, বাকি 14টা ডাটা এভাবে এম প্লাস দিয়ে চলে যাও, ঠিক আছে? এটা যাওয়ার পর শেষ হয়েছে কার?
ওকে, এরপরে আমাদের কি করতে হয়? আচ্ছা, তারপরে প্রশ্ন। আমরা যদি এরপরে সামেশন কি করবো? x বা সামেশন x স্কয়ার চাই তাহলে কি করতে হবে? এটা আমার হইছে স্যার। শিফট চাপে 1 চাপতে হবে। শিফট হবে 1, শিফট 1 চাপলে ওখানে দেখবা সামেশন x স্কয়ার, এই যে শিফট এখানে বাম পাশের যে প্রথম যে বাটন যেটা, এটা হচ্ছে শিফট। তারপরে এই 1, এখানে 1 শিফট টিপে তারপর 1 প্রেস করতে হবে। দেন 1 এ দেখতে পাবা যে 1 এ 1 ইকুয়াল টু সামেশন x স্কয়ার, 2 ইকুয়াল টু সামেশন x, 3 ইকুয়াল টু n এরকম দেখাবে, ঠিক আছে? তার মানে তোমার সামেশন x স্কয়ার চাইতে গেলে আবার 1 প্রেস করতে হবে। প্রেস করলে একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা জি, কত? স্যার, আছে। হ্যাঁ, 1323 আচ্ছা জাস্ট মোমেন্ট। 1323 কত? 23 1323, ওয়ান্ডারফুল, এটা হচ্ছে মিলে গেছে পুরোপুরি। তাহলে হচ্ছে 1323 আমরা ওখানে দিয়ে দিলাম। মাইনাস সিএফ যেটা, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে 1242.56। দ্যাট মিন্স 1323 মাইনাস 1242.56 ইকুয়াল টু 80.44। 80.44 এটা লিখে নাও, হ্যাঁ? ওকে, দেন টোটাল সাম অফ স্কয়ার আমাদের মেজার করা হয়ে গেল। এখানে একটু বলে রাখি যে কারো যদি এই ক্যালকুলেটরের ব্যাপারে একটু প্রবলেম হয়, তারা তোমাদের ফ্রেন্ডরা যারা পারতেছে তাদের হেল্প নিও। আর আমাদের এখন ডিরেক্ট আসলে দেখানোর সুযোগটা, স্কোপটা এখানে কম, ঠিক আছে? তো তারপরেও কেউ যদি না বোঝো, আমাকে যদি কেউ ফোন দেয় তাহলে আমি সিস্টেমটা বলে দিব, ঠিক আছে? তো যেহেতু ইন্টারনেট আমরা ডাটা খরচ করে কথা বলতেছি, যেহেতু কয়েকজন স্টুডেন্টের আমি পজিটিভ এটা পেয়ে গেছি আর কি, রেজাল্টটা, হ্যাঁ, যেটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা মিলে গেছে। তো দ্যাটস ওয়াই আমি খুব বেশি কালক্ষেপণ না করে নেক্সট স্টেপে যাবো। ওকে, নেক্সট হচ্ছে ভ্যারাইটি সাম অফ স্কয়ার। এই ভ্যারাইটি সাম অফ স্কয়ার এর ইকুয়েশন যেটা, সেটা অলরেডি কিন্তু আমি এগুলো ক্লাসে দেখাইছি, হ্যাঁ? এটা হচ্ছে যে এটা হচ্ছে ইনবিল্ট ডিপ্রেশন, সেই চ্যাপ্টারে অলরেডি এগুলো করেছি এবং সেই চ্যাপ্টারটা কমপ্লিটও করা হয়েছে, হ্যাঁ? জি, তো এখানে সামেশন ভি স্কয়ার আই, আই বলতে হচ্ছে যতগুলো ভ্যারাইটি আছে ততগুলো, মানে টোটালটা ভ্যারাইটি টোটাল একবার করছে না, সেই চারটা। ওকে ওকে ওকে, ব্লক আছে, ভ্যারাইটি আছে, ওকে ওকে, সমস্যা নেই। তো আমরা যদি ভ্যারাইটি আগে করি তাহলে হচ্ছে ভ্যারাইটি যে চারটা ভ্যারাইটি টোটাল যেগুলো আছে সেগুলো আমরা স্কয়ার দেব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আগে ক্যালকুলেটরে আবার এসডি মোডে যেতে হবে, এজন্য আমরা আগে মেমোরিটা ক্লিয়ার করব। তো মেমোরি ক্লিয়ার করতে গেলে একজন বলো যে কিভাবে মেমোরি ক্লিয়ার করতে হয় এই ক্যালকুলেটরে? শিফট চাপে মোড। টিপে মোডে, তারপরে মোড, ওখানে দিতে আছে হয়। 1 অথবা 2 অথবা 3, হ্যাঁ? শিফট, তারপরে মোড, একটা তারপরে সম্ভবত 3 চাপলে টোটালটাই চলে যায় নাকি? জি স্যার, জি স্যার। আর যদি 1 চাপো তাহলে এই 1 2 3 হ্যাঁ 1 চাপলে তোমার এসডি টা থাকবে, আর 3 চাপলে জি এসডি করলে চলে অল যাবে। হবে স্যার। যদি অল দাও তাহলে আবার এসডি নিয়ে আসতে হবে তোমাকে। তো সমস্যা নেই, কারণ হচ্ছে যে তুমি জি, স্যার। একদম ক্লিয়ার করে করাটাই বেটার। তুমি আবার মোড দিলা, মোড দিয়ে আবার দুইবার প্রেস করে 1 চাপলা, চাপলে তোমার আবার এসডি আসবে। সেই এসডি যখন আসলো, এখানে তোমার এই ভি ভ্যারাইটি জানতে জি, যাচ্ছে। স্যার। ভ্যারাইটি হচ্ছে তোমার ভ্যারাইটি টোটাল হচ্ছে এই 37, চারটা ডাটা জি, শুধু স্যার। হবে 37 এম প্লাস 24 এম প্লাস 47 এম প্লাস ক্যালকুলেটরে, হ্যাঁ, তারপরে 33 এম প্লাস করে আবার আমরা ক্যালকুলেটরে যাব। ক্যালকুলেটরে গিয়ে সেখানে চারটা ডাটা এম প্লাস করবো, ঠিক আছে? তারপরে শিফট 1 চাপবো, ঠিক আছে? শিফট 1 চাপলে, শিফট 1 চাপলে যা হবে আবার 1 চাপতে হবে, যে ভ্যালুটা আসবে সেটা এখানে বসিয়ে দিতে হবে।
5243। ওকে, ও বলতেছে যেটা সেটা হচ্ছে 5243, তো পুরোপুরি মিলে গেছে তাই না? আর জি, বি স্যার। জি, স্যার। ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ ব্লক। এখানে তো উল্টা উল্টি, ঠিক আছে? এখানে যদি ভ্যারাইটি এখানে থাকে তার মানে ব্লক কয়টা আছে ততটা দিতে হবে। ব্লক কয়টা ছিল? 4টা। চারটা। দ্যাট মিন্স আমরা লিখবো 4, দেন মাইনাস সিএফ। সিএফ অলরেডি উই মেজার দিস, এটা হচ্ছে 1242.56। হ্যাঁ, তো 1242.56 এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এটা আমরা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাওয়া যাবে, সেই ভ্যালুটা হোপফুলি 68.19। তো জাস্ট মোমেন্ট, তোমরা একটু মিলাই দেখো। জি স্যার। Very nice. আসছে স্যার। ওকে, মিলেছে জি, স্যার। জি স্যার। 68.19। ওকে, সিমিলারলি এই ব্লক সাম অফ স্কয়ার যেটা আছে এটাও করতে হবে। হ্যাঁ, তাহলে এটা লিখে ফেলো। আচ্ছা, একটু স্লো দাও, দেখি আরো দু একজন তারা কি বলে। মিলছে? জি স্যার। না, মিলতে তো হবেই। স্যার হয়েছে স্যার। আচ্ছা, গুড। তাহলে এরপরে কি হবে? সরি, দাঁড়া, আমি এই রেজাল্টটা একটু মেলে নিই তোমাদের সঙ্গে। এখানে হচ্ছে কত? 1.69, তাই না? জি স্যার। 1.69 এটা। তো হোপফুলি মিলে গেছে। তো আমাদের দুটো হলো, একটা হচ্ছে ভ্যারাইটি সাম অফ স্কয়ার, একটা ব্লক সাম অফ ব্লক সাম স্কয়ার। অফ স্কয়ার দুটো হলো। তার আগে আমরা টোটাল সাম অফ স্কয়ার বের করেছি। এখন অ্যানোভা টেবিল কনস্ট্রাক্ট করতে গেলে আরেকটা কম্পোনেন্ট আছে, কেউ কি বলতে পারো সেই কম্পোনেন্টের নাম কি? সেটাও সাম অফ স্কয়ার। হ্যাঁ, সাম অফ স্কয়ার। ইউর লাগবে স্যার, 5% ইউর, 1% ইউর। 5% না কয় পার্সেন্ট এটা আমরা পরে দেখবো, পার্সেন্টের এখানে ব্যাপার নেই। তো এই ইরর করতে গেলে আমরা কিভাবে করব? আমাদের এখানে কিন্তু এই কম্পোনেন্ট গুলো থেকে তিনটা কম্পোনেন্ট থেকে হবে, টোটাল, বিএসএস, ভিএসএস। তাহলে আমরা কি করব? টোটাল থেকে স্যার এই দুটো বাদ দেবো। টোটাল থেকে এই দুটো বাদ যাবে। এই তো, টোটাল থেকে এই দুটো বাদ দিয়ে দাও, বাদ দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে টোটাল থেকে যদি এই দুটো বাদ দাও তাহলে কত আসছে আমাকে একটু বলো। স্যার মিলছে স্যার। মিলছে? জি স্যার। 10.56, ওয়ান্ডারফুল। তাহলে আমরা অ্যানোভা টেবিলটা এখন কনস্ট্রাক্ট করতে পারবো। অ্যানোভা টেবিল কনস্ট্রাক্ট করতে গেলে আমি একটু অন্যভাবে নেই, এটা এটা পুরোটাই কভার করেছে। আচ্ছা, উপরে লেখো অ্যানোভা টেবিল, অ্যানোভা টেবিল, আর তার পরে একটা টেবিল কনস্ট্রাক্ট করতে হবে। সেই টেবিলে তোমাদের যেগুলো লিখতে হবে সেগুলো হচ্ছে
যে আমরা কলাম আছে 1 2 3 4 5 6 7 and then রো আছে 1 2 3 4 5 পাঁচটা রো আর 7টা 1 2 3 3 3 4 7টা কলাম দিয়ে দাও, দিয়ে একটা টেবিল তৈরি করো, করে এই ভ্যালুগুলো ইনসার্ট করে নাও। এখানে একটু লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের কাছে সব ভ্যালুগুলো নেই। তোমরা যেটা পারবে সেটা হচ্ছে সোর্সেস অফ ভেরিয়েশনটা লেখো, সেটা হচ্ছে ব্লক, ভ্যারাইটি, ইরর, টোটাল। ঠিক আছে, আমরা প্রথমে এস্টিমেট করেছি ভ্যারাইটি, তোমরা কেউ যদি ভ্যারাইটি প্রথমে লেখো কোনো ভুল হবে না। ঠিক আছে, আর ডিএফটা কিভাবে আসলো এটা একটু বলি। ডিএফ হচ্ছে তোমার n minus 1, capital N minus 1, that means full minus 1 sir, 3. block হচ্ছে 4 minus 1 1, 4 minus 1, that means 3, মানে চারটা ভ্যারাইটি ছিল। আর হচ্ছে ব্লকও তাই, চারটা ব্লক ছিল। ইরো যেটা হবে সে দুটো হচ্ছে ব্লক এবং ভ্যারাইটি যেটা আছে এই দুটো গুণ হবে, গুণ করলে ইরর হবে। কি মিলতেছে? আর তোমরা কিন্তু এস এস মানে সাম অফ স্কয়ার, এই সাম অফ স্কয়ার অলরেডি তোমরা হিসাব করে বের করেছো। সেটা হচ্ছে ব্লক সাম অফ স্কয়ার ছিল 1.69, ভ্যারাইটি সাম অফ স্কয়ার ছিল 68.19, তারপর হচ্ছে ইরো সাম অফ স্কয়ার ছিল তোমার 10.50। যদি তুমি টোটাল করো সেই টোটালটাও এখানে বের করা আছে। টোটাল হচ্ছে যে তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম যদি কাউন্ট করো তাহলে হচ্ছে 15, আর এখানে সাম অফ স্কয়ার যেগুলো আছে সেগুলো হচ্ছে সাম অফ স্কয়ার গুলো, সেগুলো হচ্ছে টোটাল যদি করো তাহলে এটা একটা ভ্যালু আসে যেটা টোটাল সাম অফ স্কয়ারের সঙ্গে মিলে যাবে, সেটা হচ্ছে 80.44। আমাদের টোটাল সাম অফ স্কয়ার ছিল 80.44, এই যে টিএসএস ছিল 80.44, এটা মিলে গেছে। তার মানে হিসাব এই পর্যন্ত ঠিক আছে। এরপরে এই জিনিসটা তোমাদের কাছে একটু নতুন, নতুন বলতে এই টেবিলের নতুন, কিন্তু অলরেডি আগে এটা তোমাদের স্টাডি করা হয়ে গেছে আর কি। সেটা কি? এটা হচ্ছে এস এস ডিভাইডেড বাই ডিএফ। তার মানে এখানে এস এস হচ্ছে, এখানে ফার্স্ট সেকেন্ড কলামে যা আছে সেখানে এস এস ভ্যালু আছে, সেখানে 1.69 কে ভাগ দিতে হবে করসপন্ডিং ডিএফ দিয়ে। তার মানে এখানে 3 দিয়ে ভাগ দিতে হবে। 1.69 কে তুমি যদি 3 দিয়ে ভাগ দাও তাহলে তোমার, একে 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে তোমার এই ভ্যালুটা আসবে। আসবে কিনা দেখো একটু। জি স্যার আসে। ওকে নাইস। তাহলে সিমিলারলি 68.19 কে 3 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিলে 22.73 এটা আসবে। ওকে, ইরোকেও তাই, ইরোকে ভাগ দিতে হবে কত দিয়ে? 9 দিয়ে 9 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 9 দিয়ে ভাগ দিলে 1.173 এটা আসবে। কেউ যদি দ্বিমত পোষণ করো, রেজাল্টে যদি ভুল থাকতে পারে, কারণ এখানে ভুল থাকতেই পারে, হ্যাঁ, কারণ আমরা অনেক সময় এক এক ডাটা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলে তোমার এখানে রেজাল্টটা নাও মিলতে পারে। ঠিক আছে, এক এক গ্রুপে এক এক রকম দেওয়া হয়। বাই দ্য ওয়ে, তো তোমাদের যদি দ্বিমত থাকে, রেজাল্ট যদি ভিন্ন হয় আমাকে সঙ্গে সঙ্গে বলবা, তখন আমি তোমাদের রেজাল্টটাই। ইররের ক্ষেত্রে তো 10.6 বের হয়েছিল, ইরোরের ক্ষেত্রে 10 পয়েন্ট, সেক্ষেত্রে অ্যান্সারটা মিলে গেছে। না না না, ইরোরের ক্ষেত্রে কত ছিল? 10.56। 56 স্যার।
ও 5 6 ছিল, কিন্তু এখানে রেজাল্ট কি ঠিক আছে নাকি রেজাল্ট ভিন্ন আছে? রেজাল্ট ঠিক আছে স্যার 8.56 দিয়ে। 5 6 দিয়ে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, প্রিন্টে আবার ঠিক আছে। তো যাই হোক, সামহাউ কার্সর পড়েছিল, পড়ে ওটা 0 হয়ে গেছে। তো এখন এরপরে 4 নম্বর কলামে আমরা দেখতে পাই, মানে ডাটা 4 নম্বর কলাম, আর টোটালি যদি ধরো 5 নম্বর কলামে, 5 নম্বর কলামে দেখতে পাই যে আমরা এ ভ্যালু ক্যালকুলেটেড। সেই ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, কারো কি মনে আছে? এখানে কিন্তু সূত্র দেওয়া নেই। জি স্যার। বলো। স্যার, এমএস বাই এসএস, হুম এমএস বাই এসএস এমএস ডিভাইডেড ইএমএস। এমএস ডিভাইডেড ইএমএস, ওয়ান্ডারফুল। এটা হচ্ছে ব্লকের ক্ষেত্রে যদি হয় তাহলে হচ্ছে বি এমএস, মানে যে ব্লক মিন সাম স্কয়ার, ব্লক মিন স্কয়ার কে যদি তুমি ইরোর মিন স্কয়ার দিয়ে ভাগ দাও তাহলে হবে। দ্যাট মিন্স প্রথমটা আসি, প্রথমটাকে আমি যদি সরি 0.563, এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে? 173। 173 ওয়ান্ডারফুল। তাহলে একে ভাগ দিতে হবে 1.173, এটা দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে তুমি 0.48 পাবা। ঠিক আছে, এটা হচ্ছে এ ভ্যালুর ক্ষেত্রে। আচ্ছা, সিমিলারলি তুমি যদি ভ্যারাইটিকে 1.173 দিয়ে ভাগ দাও তাহলে তুমি 19.37 পাবা। যদি রেজাল্ট ডিফারেন্ট আসে সো শেয়ার করো আর কি, হ্যাঁ, যদি ভিন্ন না আসে। স্যার, ঠিক আছে। ওকে, ওয়ান্ডারফুল। আচ্ছা, তাহলে আমাদের আর বের করার কিছু নেই এখানে। আর যেটা আছে সেটা হচ্ছে যে ক্যালকুলেটেড এফ বের করতে হবে। ক্যালকুলেটেড এফ কিভাবে বের করতে হয় এটা আমি একটু দেখাবো। এটা হচ্ছে ট্যাবল আসে, সেই ট্যাবল থেকে আমরা এটা নরমালি করি। তো ট্যাবলটা আমি একটু ঘুরে আসি, ট্যাবলে কিভাবে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যেটা, সেটা হচ্ছে 2টা ডিগ্রিস অফ ফ্রিডম লাগে, যেহেতু আমরা ইরোর এখানে মানে ক্যালকুলেটেড ভ্যালুতে যেটা, এই ভ্যালুটা যেটা আসছে 0.48, সেটা আসছে ব্লক আর ইরোরের সমন্বয়ে। তাহলে এটার সঙ্গে যখন আমি কম্পেয়ার করবো 5% ভ্যালুর কত, 1% ট্যাবলেটেড ভ্যালুর মান কত, সেক্ষেত্রে আমাকে ট্যাবলেটেড ভ্যালু দেখতে গেলে তাহলে একটা ডিগ্রিস অফ ফ্রিডম দরকার আছে। তাহলে ডিগ্রিস অফ ফ্রিডম এখানে হবে 3 আর 9। ঠিক আছে, 3 আর 9 এই দুটো ডিগ্রিস অফ ফ্রিডম কম্বিনেশনে এফ টেবিলের মান আমরা দেখব। সেটা কিভাবে, আমি একটু ঘুরে আসি। ওকে, এফ টেবল, ওকে। তাহলে আমাদের 3, এই যে উপরে যেগুলো আছে ডিগ্রিস অফ ফ্রিডম, সেগুলো হচ্ছে ব্লক অথবা রেপ্লিকেশন অথবা ভ্যারাইটির ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কি বললাম, উপরে ডিগ্রিস অফ ফ্রিডম আছে এই ফার্স্ট রোতে, আর হচ্ছে ফার্স্ট কলাম যেটা আছে, ফার্স্ট কলামেও তোমরা ডিগ্রিস অফ ফ্রিডম পাবা। ঠিক আছে, তাহলে আমরা 3 এর সাপেক্ষে 9, দ্যাট মিন্স 3 and 9, এটা এই যে 3 হচ্ছে তোমার ব্লক। ঠিক আছে, এটা কত, 3.86। যদি আমি একটু এটাকে জুম করি, এটা যদি জুম করি তাহলে এটা এটা দাঁড়ায় এরকম, হ্যাঁ, দেখা যাচ্ছে 3.86। জি স্যার। ওকে, 3.86। আর এটা হচ্ছে 6.99, 6.99। এটা হচ্ছে যে এখন চার্টে এভাবে দেওয়া আছে যে, কিন্তু একটা বোঝার ব্যাপার হচ্ছে যে প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 5% লেভেল, আর পরে যেটা আছে এটা হচ্ছে 1% লেভেল। ঠিক আছে, এখানে 0.1% এর মান এই টেবিলে নাই, আর 1% এর মান আমরা আশাও করি না 0.1% এর মান। তো এটা হচ্ছে 5% এ 3.86, 1% এ 6.99, এই জিনিসটাই তোমার এখানে আছে। তাহলে আমরা যদি যাই, তাহলে দেখো 3.86 এটা হচ্ছে 5%, আর 1% হচ্ছে 6.99, মিলছে কিনা? তাহলে
ট্যাবলেটেড ভ্যালু এটা হচ্ছে এ ভ্যালু অ্যাকচুয়ালি। এই এ ভ্যালুটা 5% এ হচ্ছে 3.86 আর 1% এ হচ্ছে 6.99। এখানেও ডিগ্রিস অফ ফ্রিডম যেহেতু সেম, এখানেও ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 3 এর সাপেক্ষে 9, এটাও 3 এর সাপেক্ষে 9। দ্যাট মিন্স 3939 কম্বিনেশনে সেম ট্যাবলেটেড ভ্যালু আসবে। তাহলে এখন এখানে সিগনিফিকেন্ট কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এটা অলরেডি তোমরা কিছুটা স্টাডি করছো, হয়তো কেউ কেউ বলে অ্যান্সার দিতে পারবা। তো এটা কি সিগনিফিকেন্ট হবে নাকি নট সিগনিফিকেন্ট হবে এই ব্লকের যে মান যেটা আছে? নট সিগনিফিকেন্ট স্যার। কেন? কারণ ওটা হবে না। ট্যাবলেটেড ভ্যালু থেকে স্যার মানে ক্যালকুলেটেড ভ্যালু অনেক কম। রাইট, ট্যাবলেটেড ভ্যালু is greater than the calculated value. যদি ক্যালকুলেটেড ভ্যালু বেশি হতো ট্যাবলেটেড ভ্যালু চেয়ে তাহলে সিগনিফিকেন্ট হতো। তার মানে এটা হচ্ছে, আমি ক্লাসে বলে রাখি যে এটা হচ্ছে পাস মার্ক হচ্ছে তোমার 3.86। এই 3.86 একে পাস করতে গেলে এই মিনিমাম ওটা পাইতে হবে। হ্যাঁ মিনিমাম এটা পাইতে হবে অথবা এটা এক্সিড করতে হবে। এর নিচে যদি থাকে তাহলে এটা ফেল। তার মানে হচ্ছে সিগনিফিকেন্টলি ডিফারেন্স নাই। তার মানে ব্লক যেগুলো আছে ব্লকগুলোর মধ্যে আসলে এই যে ব্লকগুলোর মধ্যে ডিফারেন্স নাই। আর এই এটা আমরা আসলে নরমালি হচ্ছে এমএস এ দেই এটা, হ্যাঁ এমএস যেটা আছে এটাতে দেই। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট হবে। ওকে, এরপরে স্টার এখানে দেওয়া আছে। এখানে দেখো পরেরটাতে দেওয়া হচ্ছে 19 পয়েন্ট, এটা 5% লেভেল 19.37, এটা 5% লেভেল তো ক্রস করছে এবং করসপন্ডিং 1% লেভেল সেটাও ক্রস করে ফেলছে। আমরা নরমালি যে 5% এর জন্য 1 স্টার, 2% এর জন্য 1% এর জন্য 2 স্টার, 0.1% এর জন্য 3 স্টার। তার মানে একটা এক্সপেরিমেন্ট 5% মানে তোমরা হয়তো জানো যে একটা এক্সপেরিমেন্ট যদি 100 বার ট্রায়াল দেওয়া হয় তাহলে সেখানে ভুল আসবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকে 95 ভাগ, সেটা ক্ষেত্রে। আর 1% এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট যদি 100 বার রিপিট করা হয় সেখানে 99 বার সঠিক রেজাল্ট দিবে এবং একবার ভুল হতে পারে। তার মানে 1% হচ্ছে মোর একুরেট, এই জন্য এই ভ্যালুটাও অনেক বেশি থাকে। তো বাই দ্য ওয়ে এটা ক্রস করে ফেলছে, তার মানে এটা দুটো স্টার, হ্যাঁ হাইলি সিগনিফিকেন্ট। হ্যাঁ সিগনিফিকেন্ট তো বটেই, হাইলি সিগনিফিকেন্ট। আর এটা হচ্ছে নট সিগনিফিকেন্ট, এই জন্য এটাকে আমরা এনএস দেই। ওকে, এটা একটা কমেন্ট আছে, কমেন্টটা তোমরা একটু দেখো, মেবি নেক্সট স্লাইডে আমি দিয়েছি। এই কমেন্টটা হচ্ছে in block the calculated value of f with 9 and 3 df is compared with the tabulated value of f with the same df. এখানে ব্লকের ক্ষেত্রে বলছে তোমরা যদি এটা দাও যে 3 and 9 df তা হবে 3 and 9 df। এই 9 হচ্ছে ইরোরের ডিএফ আর 3 হচ্ছে ব্লকের ডিএফ। হ্যাঁ, এই কম্বিনেশনে এটা যে ভ্যালু যেটা আসে ক্যালকুলেটেড ভ্যালু আসছে 0.48, এটা কম্পেয়ার করা হয়েছে সেম ডিগ্রিস অফ ফ্রিডমে আমরা 5% এবং 1% এর যে মান যেটা আছে সেটার সঙ্গে তুলনা করেছি। তো এটা আমরা বুঝতে পারতেছি যে 5% লেভেলই ক্রস করতেছে না, এই জন্য এখানে পরে 5% কোথাও লেখা আছে। ওকে, here the calculated value is 0.48, that is smaller than the tabulated value 3.86 না? ওকে, এখানে ভুল আছে, 80 আছে 86 at 5% level of significance। তাহলে so the difference between blocks are insignificant। তাহলে এটা হচ্ছে insignificant বা non significant যেটাই লেখ না কেন দুটোই কারেক্ট, তো এটা হবে। আচ্ছা, on the other hand in case of variety the calculated value of f is 19.427 which is greater than the tabulated value of f। tabulated value of f এটা ছিল 6.99
6.99 at 1% level of significance with 3 and 9 degrees of freedom. So the difference between the varieties is significant and what percent level of significance. তাহলে এখানে ভ্যারাইটির ইফেক্ট যেটা সেটা হচ্ছে সিগনিফিকেন্টলি ডিফাইন্ড আছে। তার মানে হচ্ছে যে চারটা ভ্যারাইটি আছে এই চারটার মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। ঠিক আছে? তো তোমাদেরকে যদি বলা যায় যে তোমাদের রাইটিং স্পিড, হ্যাঁ, হয়তো একটা পরীক্ষা নেওয়া হলো, পরীক্ষা নিয়ে যদি এখানে দুটো গ্রুপ থাকে, মেল গ্রুপ আর ফিমেল গ্রুপ, একটা 1 ঘন্টার পরীক্ষা নিলাম, হয়তো দেখা যাচ্ছে যে মেয়েরা অন অ্যান অ্যাভারেজে 52 মিনিটে কমপ্লিট করলো আর ছেলেরা অন অ্যান অ্যাভারেজে দেখলো যে 57 মিনিটে একটা পরীক্ষা কমপ্লিট করলো। তার মানে যদি আমরা এখানে 6.99 কে ক্রস করে 19.42 এরকম একটা রেজাল্ট পাই, তার মানে বোঝা যাবে এটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট আছে এদের মধ্যে। আর যদি এরকম হয় যে ছেলে মেয়ে গ্রুপ দুটো একটা 52 মিনিটে শেষ করছে, একটা 53 মিনিটে শেষ করছে, এবং তখন এফ ভ্যালু যেটা হবে সেটা স্মলার হবে। এটা মানে যে এদের মধ্যে মার্জিনাল ডিফারেন্স এবং সিগনিফিকেন্ট ডিফারেন্স না, তার মানে এই ডিফারেন্সটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট। ব্যাপারটা অনেকটা এরকম। ঠিক আছে? ওকে, তার মানে আমরা অ্যানালিসিস অফ ভেরিয়েন্স বা অ্যানোভা যেটা আছে সেটা আমরা কমপ্লিট করলাম, এবং এর যে লেভেল অফ সিগনিফিকেন্স সেটা দিয়েও আমরা একে জাস্টিফাই করলাম 5% 1% লেভেল অফ সিগনিফিকেন্স দিয়ে। ওকে, এটা ডান। ঠিক আছে? তো অলরেডি ক্লাস 1 আওয়ার হয়ে গেছে। কারো যদি একটু বিরতি নেওয়ার প্রয়োজন হয়, মনে করো যে 2-4 মিনিট বিরতি নেবা, তাহলে নিতে পারো। হ্যাঁ স্যার কন্টিনিউ করুন। আচ্ছা আচ্ছা, আমি অন্তত 2 মিনিট নিচ্ছি, আমি একটু পানি খেয়ে আসি। আমি 2 মিনিট, হ্যাঁ হ্যাঁ 2 মিনিট ব্রেক নিচ্ছি। তোমরাও নিতে পারো 2 থেকে 3 মিনিট একটু জাস্ট রিফ্রেশের জন্য। আর কেউ যদি অনলাইন স্ক্রিনে থাকো তাহলে হচ্ছে এই সূত্রটা লিখে নিতে পারো। ঠিক আছে? ওকে, তাহিদ আসো, লিখছিছো? জি আসি আসি। সেই বুঝলা? সব তোমাদের দোয়া। তাওহিদ আমাদের একটা তাওহিদ ক্লাস একটু অনেক বেশি একটু বুঝায় দিও ভাইয়া। তাওহিদ আমার একটু বুঝায় দিও রাব্বি রে। ভাইয়া যে হ্যাঁ কঠিন ভালো বুঝলা লাগতেছে তোরে কথা ভাই, বলতে। আমি তো আসতেছি। রব্বানি ভালো লাগতো তোর সাথে কথা হ্যাঁ, বলতে। কে ময়জুদ? সর্বনাশ। মুইজুল মুইজুল আর আমার একটু ভিডি বুঝায় দিও। সামালকে মঞ্জুর। মুইজুল মুইজুল ইয়ারটা অন কর না রাব্বি, ভিডিওটা। কিয়াটা এই মুইজুল মুইজুদ কে বে কে শোনা পাচ্ছি না। এ মুইজুল মুইজুল চলে আসছে না? আবরার নাকি? মুইজুল চলে আসছে। তাহিদ অনেক ফর্মে আছে। তাওহিদ তুই একটা ক্লাস নিয়ে ইউটিউব খোল, মানে ইউটিউব চ্যানেল খোল, ক্লাস নিয়ে উপকার হয়। ওই রাব্বি তুমি ভিডিওটা অন করো না। কই রে এ রাব্বি রাব্বি এ ভাই পড়া তো মাথার মধ্যে ভাই, কিছুই তো বুঝতেছি না। এ রাব্বি কত লেখা আছে? এ রাব্বি হৃদয় বাবা কি অবস্থা? হৃদয় মামা তো বিয়ে আলহামদুলিল্লাহ। করছে। হৃদয় মামা তো বিয়ে করছে। কি বলো মামা এই কথা? সবাই দেখো প্রোডাক্ট জানি বেশি করো না, এখন ছুটির মধ্যে প্রোডাক্ট। হৃদয় বাবা তুমি কি ওমরা করছো নাকি? না মামা, তোমাদের দয়া করবো ইনশাআল্লাহ। হৃদয় ওমরা পিএইচডি সবই করছে। আমার তো আজই হয়ে গেছে দেখতেছি।
ভাই ক্যাম্পাস কবে খুলবে? ক্যাম্পাসে যাইতে হবো না সবার? কালকে চলে আয়। রাব্বি ছবিগুলো রাখছিস না? চুপ করি। শোয়েব ভাই হ্যাঁ ওকে, হ্যাঁ, আমরা মনিটুর। একটু আনমিউট করি। হ্যাঁ, আমরা আবার আজিদুর রহমান শোয়েব। স্যার হুম, স্যার চলে আসছে। ওকে। তো তোমরা যদি গত ক্লাসের অ্যাটেন্ডেন্সটা দেখতে চাও, হ্যাঁ আমাদের সব রেকর্ডই আছে আর কি, আমি জাস্ট একটু দেখাই। বিডিএনে লাস্ট সেশনে যেটা ছিল মেবি আর 6 সেশনস 403 এটা। তো বিডিএনে হোস্ট ছিলাম আমি। তো স্টুডেন্ট গুলো যদি দেখি, মাসমা মিতু থেকে শুরু করে, আবু নাসের থেকে শুরু করে, এনামুল থেকে শুরু করে, হ্যাঁ, তো টোটাল 213 জন। তার মানে এখানে ভবেন স্যার আর আমি যদি বাদ দেই তাহলে 211 জন উপস্থিত 11 জন। ছিল। হ্যাঁ, অলরেডি আমি একজনকে পাঠিয়ে দিয়েছি, মানে আহসানকে পাঠিয়ে দিয়েছি। তো আসলে ফেসবুক তোমাদের গ্রুপে, হ্যাঁ, আমি দুজনকে পাঠাই নরমালি, আহসান আর হচ্ছে যে মেহেদী হাসান শাওন। হ্যাঁ, তো কেউ যদি এটা জাস্টিফাই করতে চাও আহসানের কাছ থেকে নিয়ে নিও, নাহলে আমার কাছে বলে আমিও এটা পিডিএফ করে রাখছি, এটা অ্যাটাচ করে দিতে পারবো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখন ওই যে অ্যান্ড্রয়েড বলো, আইফোন গুলো বলো, এখানে তোমার হচ্ছে যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ সব সফটওয়্যারই অ্যাভেলেবল আছে। আমি যদি মেসেঞ্জারে তোমাকে এটাকে পিডিএফ আকারে শেয়ার করে দেই বা ওয়ার্ড আকারে শেয়ার করে দেই, তাহলে তুমি সেই সফটওয়্যারটা তোমার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে এটা ওপেন করতে পারবে। ঠিক আছে? আমি যেহেতু মাস্টার মানুষ, আমার এগুলো লাগে, সবসময় এগুলোর মধ্যেই পড়ে থাকতে হয়, এই এমএস ওয়ার্ড বা পিডিএফ এর জিনিসগুলো। হ্যাঁ, তো এই জন্য আমার মোবাইলগুলোতে আমি এটা করে রেখেছি। তো যা হোক, ক্লাসে ফিরে আসি। তো আমরা মেজর পার্ট কমপ্লিট করে ফেলছি, এখন যেটা আছে সূক্ষ্ম মাথায় ঠান্ডা মাথায় একটু বোঝার একটা ব্যাপার, স্যার যার জন্য আমি, হ্যাঁ প্লিজ। স্যার আমি একটু কথা বলতাম স্যার, হাত তুলছিলাম আপনি দেখেননি। আমি স্যার আচ্ছা, ইয়াসিন স্যার 227। তাই আসে যায়, এরা হচ্ছে কি সবটাই ইয়া করে, কিন্তু আমাদের পাশে থেকে স্যার নিচ্ছি। আমার দুটো ডিভাইস অলরেডি চলতেছে, আমার মেয়ে ক্লাস করতেছে, আমার ওয়াইফ মেসেঞ্জারে বাসায় কথা বলতেছে। হ্যাঁ, তো তারপরে আমার এখানে নেটওয়ার্ক ফাস্ট, কিন্তু ক্যাম্পাসের নেট গুলো ডাউন হয়ে যায় অনেক সময়, হয়তো তোমার দোষ না, হয়তো আমাদেরই কারণে। হয়তো নেটওয়ার্ক যদি কোনো কারণে ইন্টারাপ্ট হয়ে যায়, যেটা আমি প্রথমে বলছি আর কি, হয়তো দেখা যাচ্ছে যে তুমি ওই রেকর্ডটা হয়তো আনফরচুনেটলি নাও থাকতে পারো। এটা বেডেন ভালো জবাব দিতে পারে, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি একটা ক্লাসে দেখি 220 জন উপস্থিত, কিন্তু ইয়াতে গিয়ে দেখি, এই বেডেনের ওয়েবসাইটে গিয়ে দেখি 187। হ্যাঁ, তো এটা আসলে শক করে আমাদেরকে। তো এটা আসলে যান্ত্রিক একটা ব্যাপার, এই জন্য আসলে এই নেটওয়ার্কের উপর আসলে আমাদের হাত নেই। হ্যাঁ, তো এটা কোথায় হলো, কিভাবে হলো, কেন হলো, এটা বেডেন ভালো জবাব দিতে পারবে আমার চেয়ে। হ্যাঁ, স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে স্যার একটু কনসিডার করলে ভালো হয় স্যার। এটা আমরা জি স্যার। মিটিং এ স্যার উত্থাপন স্যার। হয়েছে, একাধিকবার উত্থাপন হয়েছে। তো তোমরা যেহেতু এখনো ইয়ে আসেনি, সিগন্যাল দেয়নি যে অ্যাটেন্ডেন্স থাকবে না, এই জন্য তোমরা চেষ্টা করো ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট উপস্থিত থাকার। তো এট দ্য এন্ড কি হবে অনলি গড নোজ। তো তারপরেও আসলে কোভিড-19 সিচুয়েশনে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আজকে স্টুডেন্টের প্রতি আমরা এত রুড হতে পারবো না। ঠিক আছে? জি স্যার। কারণ স্টুডেন্টের প্রতি আমরা এই আসো নাই, এই জন্য তোমার 10 পয়েন্ট কাটা যাবে, এত রুড হওয়াটা ঠিক হবে না। ঠিক আছে? আমার মনে হয় যে এটা স্যার অনেকে স্যার বাসায় বিবেচনায়, থাকে ডিপ্রেসড। রাইট রাইট, আর সার্বিক বিবেচনায় হয়তো বিবেচনা করা হতে পারে। হ্যাঁ, জি স্যার। এটুকু বলতে পারি।
তো এই মুহূর্তে পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে তোমার 196, এটা 195 এখন আছে, তো এটা 198 পর্যন্ত এসেছিল, হয়তো আমি যখন কেটে দেবো তখন হয়তো দেখা যাচ্ছে আরো বেশি পার্টিসিপেন্ট। হ্যাঁ, কারণ এর মধ্যে অনেকে আসছে গেছে, নতুন অ্যাড হয়েছে। জি স্যার। ওকে, তো ক্লাসে ফিরে আসি আমরা, সেটা হচ্ছে যে কম্পিটিশন অফ এলএসডি। এই এলএসডি টেস্ট আমরা করার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যে ভ্যারাইটি যে মিন গুলো যেগুলো আছে, হ্যাঁ, এই ভ্যারাইটি মিন গুলোর মধ্যে ডিফারেন্স দেখার জন্যই কিন্তু এলএসডি টেস্টটা করা হয়। তো একটু বলে রাখি, সেটা হচ্ছে এলএসডি এখানে যে ডাটা যেটা দেওয়া আছে আর তোমার যে যে ডাটা আছে সেই ডাটাটা হয়তো মিলবে না। এখান থেকে যেটা মিলবে সেটা হচ্ছে ইকুয়েশনটা মিলবে, কারণ আমি দুটো অঙ্ক একটু মার্জ করেছি। আগের অঙ্কটা ওই পর্যন্তই ছিল, কিন্তু ওর সঙ্গে আমি কিছু এলএসডি মিন কম্পেয়ারের জন্য যা আছে এটা অন্য অঙ্ক থেকে আমি এটা অ্যাড করেছি। ঠিক আছে, তো এই এলএসডির যে সূত্র যেটা, সেটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স, যেটা প্রথম ক্লাসে শুরু করেছিলাম, যে 4টা টেস্ট আছে। একটা হচ্ছে যে তোমার এলএসডি, তারপরে হচ্ছে ডানকান মাল্টিপল রেঞ্জ টেস্ট, ডিএমআরটি, তারপরে হচ্ছে টার্কিশ টেস্ট, আর একটা হচ্ছে স্টুডেন্টস নিউম্যান কিউজ টেস্ট, এসএনকে টেস্ট। তো তার মধ্যে একটা টেস্ট আমরা দেখাই দিব, সেটা হচ্ছে যে এলএসডি, লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স। এই এলএসডি ইকুয়াল টু সূত্র যেটা হচ্ছে টি ইন্টু এসিডি। টি হচ্ছে যে ট্যাবলেটেড ভ্যালু এট 5% লেভেল অফ সিগনিফিকেন্স, এটাকে আমরা অনেক সময় 1% লেভেলও বিবেচনা করি। ঠিক আছে, তো এই এসিডি তোমরা জানো যে এসিডি ইলাবোরেশন হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ ডিফারেন্স। এসিডি তিন ভাবে এস্টিমেট করা যায়। একটা হচ্ছে যদি এই অ্যানোভা টেবিল থাকে, সেখান থেকে আমরা ইরোর মিন সাম অফ মিন স্কয়ার দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি। আর এলএসডি আমরা আরো এস্টিমেট করতে পারি, সেটা ভিন্ন ভিন্ন যদি সেটা হচ্ছে নন রেপ্লিকেটেড ডাটার ক্ষেত্রে সেটার ইকুয়েশনটা ভিন্ন। ঠিক আছে, এবং সেই দুটাকে ইএমএস সেটা থাকে না, সেখানে হচ্ছে দুটা সিগমা স্কয়ার নিয়ে ওটার অবজারভেশন কত এটা দিয়ে স্কয়ার রুট দিয়ে সেটাকে যোগ করে সেটা করা হয়। তো সেটা আমি পরে দেখাবো, আজকে বেশি ইকুয়েশন দেখাবো না, কারণ সেই ইকুয়েশন গুলো এখানে যেহেতু সংগতিপূর্ণ নয়, জাস্ট বললাম যে আরো উপায় আছে, এটাই আর কি। তো এখানে 2 ইএমএস, এটা সূত্র থেকে 2 আসছে, এটা হচ্ছে কমন থাকবে। আর ইএমএস ডিভাইডেড বাই বি, বি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ ব্লকস বা নাম্বার অফ রেপ্লিকেশন। তো এই ডাটাটা মিলবে না, একটু আগে যেটা বলতেছি এটা মিলবে না। তোমাদের ক্ষেত্রে ইএমএস কত? তোমাদের ক্ষেত্রে ইএমএস হচ্ছে 1.173, তাই না? 1.173 এখানে বসিয়ে দাও, ডিভাইডেড বাই নাম্বার অফ ব্লকস যেটা, সেটা আবার মিলবে, সেটা হচ্ছে 4। হ্যাঁ, তো এটা কত আসে তোমাদের ক্ষেত্রে রেজাল্টটা ভিন্ন হবে। আবারও বলতেছি, এটা কত আসে? 2 ইন্টু 0.765 0.766 0.766, ঠিক আছে, এটাকে নিয়ে নিলাম 0.766, তাই না? ওকে, তাহলে এখানে যা আছে সূত্রটা খালি দেখো, আর ভ্যালু গুলো এখানে 1.173 এটা দিয়ে গুণ দিয়ে তাকে 4 দিয়ে ভাগ করে স্কয়ার রুট করলে আসে তোমার 0.766। ঠিক আছে, এটা যেহেতু ইমেজ, এর জন্য আমি এখানে লিখতে পারতেছি না, তো এটা আমি পরবর্তীতে লিখলাম। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, সেটা আসবে, সেটা হচ্ছে যে টি এর মান, যেটা টি আমরা কিভাবে এখানে টি এর ডিগ্রিস অফ ফ্রিডম আমরা নিব। এই ডিগ্রিস অফ ফ্রিডম আমরা ক্যালকুলেট করবো এভাবে, আমি নিচে দেখাচ্ছি। ডিগ্রিস অফ ফ্রিডম ইকুয়াল টু ডিগ্রিস অফ ফ্রিডম ইকুয়াল টু এখানে টি বলতেছে 15 ডিএফ, তাই না?
আচ্ছা এখানে n-1 হ্যাঁ n-1 রাইট, এটা হচ্ছে আচ্ছা জাস্ট মোমেন্ট, আমি একটু একটু দেখে নেই এই জিনিসটা। এটা হচ্ছে কমে 1 ইএমএস 18DF নিয়ে আসছে। ওকে, আই গট দিস। অ্যাকচুয়ালি এখানে ডিএফ টা তোমাদের চেঞ্জ হবে, এটা হচ্ছে ইরোরের ডিএফ হবে। ইরোরের ডিএফ হচ্ছে 9DF, তোমাদের ক্ষেত্রে এটা হবে 9DF। 9DF এ ভ্যালুটা কত সেটা আমরা বের করব, ঠিক আছে। 9DF এ টি এর মান কত এটা আমরা একটু দেখে নেই। টি টেবল 9DF এ 5% ভ্যালু, এটা 5% হচ্ছে 2.262, 2.262। এই যে 9DF যদি একটু জুম করি, সরি এই যে 5% দেখো এই কলামটাতে 1 2 3 নম্বর কলামে দেখো 5% এর মানগুলো দেওয়া আছে, আর এটা টি ভ্যালু আর কি। আর 9DF এই যে ফার্স্ট কলামে দেখো 9 এ যাচ্ছে, তাহলে 9 এ গেলাম আর এখানে 5% এ আসলাম 2.262। তাহলে আমরা এখানে 2.262 এটা আমরা লিখবো। ওকে 2.262 ইন্টু 0.766, এটা গুণ করো তো দেখো তো কত। 1.73 1.73। ওকে, এই হলো তোমার এলএসডি, ঠিক আছে। 1. হ্যাঁ 73, সবাই একই। আচ্ছা জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে ইরোড ডিএফ, ঠিক আছে। এই টি এর যে ডিএফ যেটা নিতে হবে সেটা হচ্ছে আমরা নিব ইরোড ডিগ্রিস অফ ফ্রিডম, ঠিক আছে। 9DF যেটা 9DF এর আন্ডারে ভ্যালু যেটা আমরা পেয়েছি টি এর মান 2.262, যেটাকে এসিডি একটু আগে এস্টিমেট আমরা করেছি এই ইকুয়েশন দিয়ে স্কয়ার রুট 2 এমএস ডিভাইডেড বাই ব্লক। যদি রেপ্লিকেশন থাকে আমরা দিব নিচে 8, তো তাতে যেটা আসছে তাতে আসছে 0.766, এটা 1.73 এটা আসে, ঠিক আছে। তাহলে আমাদের এলএসডি আসলে কত 1.73। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই ভ্যালুগুলো আমাদের একটা অর্ডারে সাজাতে হবে, আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তো নরমালি আমরা ডিক্রিজিং অর্ডারে সাজাই, সেটা হচ্ছে ডিক্রিজিং অর্ডারে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কার, হাইয়েস্ট মিন ভ্যালু কার, কোন মানে চারটা ভ্যারাইটির মিন ভ্যালু গুলো লাস্টে কলামে দেওয়া আছে। এটা হচ্ছে 11.75, হ্যাঁ V3 স্যার V3 এটা হচ্ছে 11.75, দেন V1 V1 9.25, দেন V4 V4 8.25 এবং ফাইনালি V2 ঠিক আছে। আমরা এভাবে ডিক্রিজিং অর্ডারে ভ্যালু গুলো সাজাবো। ওকে, বাই অ্যারেঞ্জিং, তোমরা লিখে নাও অ্যারেঞ্জিং দ্য mean of the varieties in decreasing order, হ্যাঁ।
তাহলে প্রথমে পেয়েছিলাম আমরা কত V3 নাকি V3 কত ছিল with 11.25 7.5 থ্যাংক ইউ 11.7 হ্যাঁ দেন কোনটা স্যার V1 V1 কত ছিল 9.25 9.25 স্যার V1 V1 রাইট V1 তারপরে কি 9.25 V4 কত 8.25 sorry 8.25 and finally V2 6 হচ্ছে 6.0 ওকে তাহলে এগুলো লাগবে না এটা অন্য প্রবলেম থেকে আমি এটা নিয়েছিলাম তাহলে এগুলো আমি ডিলিট করে দিলাম ওকে তো আমার খুব বেশি সময় লাগবে না 8 থেকে 15 মিনিটের মতো মানে আমি এখন 23 বাজে তো 40-এর মধ্যে ক্লাস শেষ করতে পারবো হোপফুলি তো এটা হাইলাইট করা আছে আচ্ছা যাই হোক এডিট করতে গেলে সমস্যা তো এখানে আমরা প্রথমে যেটা লেটার একটা দিব আর কি প্রথমে সবসময় একটা লেটার পাবে আচ্ছা তার আগে রেঞ্জ বলে একটা কলাম দেওয়া আছে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা 11.75 মাইনাস 1.73 না কত ছিল আমাদের এলএসডি 1.73 হ্যাঁ 73 ইকুয়াল টু কত হয় আমাকে একটু বলো তো 10.02 10.02 তাহলে আমাদের রেঞ্জ যেটা আসছে সেটা হচ্ছে 11.75 থেকে 11.75 থেকে 75 না 11.25 কোনটা ছিল স্যার 75 ওকে 75 থেকে 10.02 ওকে 15 মিনিটস হ্যাঁ বলো 15 মিনিটস ওকে তাহলে তোমরা দেখো আচ্ছা 10.02 এটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে পরবর্তীতে পড়ে কিনা পরবর্তী কোনো ভ্যারাইটি পড়ে কিনা পরবর্তী ভ্যারাইটি হচ্ছে V1 তাহলে প্রথমটাকে আমরা দেব A ঠিক আছে এটাকে আমরা A দিলাম ঠিক আছে এর পরেরটা দেখো আচ্ছা V3 হবে এখানে সরি V3 এটা গেল তারপরে V1 এর ক্ষেত্রে যেটা হচ্ছে 9.25 থেকে 25 minus 1.73 স্যার 7.52 7.54 নাকি স্যার 2 52 ওকে সরি 52 তাহলে এখানে রেঞ্জটা অ্যাকচুয়ালি এটাই হ্যাঁ যে 9.25 থেকে 25 থেকে তোমার 7.52 এই দুটো হচ্ছে সেম গ্রুপ তো পরেরটা কত পরেরটা হচ্ছে 8.25 তাহলে এটা আমরা দেই বি পরেরটা হবে বি মানে সেম গ্রুপে পড়তেছে আচ্ছা আমি এক্সপ্লেনেশন আর একটু পরে আসতেছি জি স্যার তাহলে এই দুটো সেম গ্রুপে পড়তেছে আচ্ছা
কিভাবে? আচ্ছা V4 এর ক্ষেত্রে আমি এক্সপ্লেনেশন একটু পরে দিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে 8.25 দাও, 25 দাও মাইনাস 1.73 6.57 6.57, তাই না? জি স্যার 57, তাহলে 5 হবে। ও 52 হবে 52 হবে। আচ্ছা সরি, আচ্ছা তাহলে এখানে রেঞ্জ হচ্ছে 8.25 মাইনাস 6.52। ওকে, তাহলে আমাদের এটা পরেরটা কত দূর পর্যন্ত আসে? 6.52 পর্যন্ত আসে, তাই না? পরের থ্রেশহোল্ড জি, হচ্ছে, পরের লিমিট হচ্ছে 6.52 পর্যন্ত। তার মানে এটা অলরেডি এর সঙ্গে অন্য কোনো লেটারিং আমরা নতুন লেটার হবে না। আচ্ছা লাস্ট স্টেপটা করে তারপরে আমি আবার এটাতে আসতেছি, ঠিক আছে? আচ্ছা লাস্টে আছে তোমার V2 আছে। এই V2 তে দেখা যাচ্ছে 6 হচ্ছে এটা, এটাতে আর করে লাভ নেই কারণ এটা অলরেডি মানে এটার পরে আর কিছু নাই। তারপর আমরা করি, হ্যাঁ 1.73 4.27 4.27, এখানে এটা হচ্ছে 6 মাইনাস 4.27। এখন এটাকে লেটার দিতে হবে, এটা হচ্ছে ডিফারেন্ট একটা গ্রুপে পড়ে গেল, ঠিক আছে? কি আবু নাসির, রেজ হ্যান্ডস প্লিজ। আচ্ছা আমরা একটু এই বোঝার কাজগুলো শেষ করি। সেটা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে গ্রুপে পড়লো আর কি, ঠিক আছে? এ যেটা সেটা হচ্ছে যে এক গ্রুপে পড়লো। আচ্ছা পরে যেটা হচ্ছে যে বি এ দুটো এক গ্রুপে, আর সি যেটা এটা একটা গ্রুপে। আচ্ছা এখন আসো যে এটা কিভাবে হলো, ঠিক আছে? আমি বলছিলাম যে এটা আমি এক্সপ্লোরেশন করবো। সেটা হচ্ছে তোমার প্রথম ভ্যারাইটি গুলো আমরা ডিক্রিজিং অর্ডারে সাজালাম, ঠিক আছে? V3 এটা 11.75, তারপর হচ্ছে V1 9.25, তারপর হচ্ছে V4 8.25, তারপর হচ্ছে লোয়েস্ট মিন হচ্ছে তোমার 6 এ। এখানে হাইয়েস্ট মিন হচ্ছে V3 আর লোয়েস্ট হচ্ছে তোমার V2 এর। তো এগুলো সাজানোর পরে লেটারিংটা আমরা পরে দেবো। তারপর লাস্টে যেটা কলাম দিয়েছি সেটা হচ্ছে রেঞ্জ দিয়েছি। সেই রেঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে হাই রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট এন্ড লোয়েস্ট। হাইয়েস্ট হচ্ছে 11.75 মাইনাস 10.02। তার মানে হচ্ছে যে এলএসডি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স। তার মানে হচ্ছে ফার্স্ট যে ক্যাটাগরি, ফার্স্ট যে গ্রুপ যেটা হবে সেটা কত দূর নিচে আসতে পারে, তার রেঞ্জটা কতটুকু, বা এটা অন্য কোনো ভ্যারাইটির মান এই গ্রুপের মধ্যে পড়বে কিনা, ঠিক আছে? ওকে, সো we can see that the maximum value is 11.75, and then it's minus by 1.73, then we will get 10.02. Okay, then we can see that no varieties have mean value 10.02. That means variety 3 is an independent variety. ক্লিয়ার? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারাইটি। এটা যতদূর পর্যন্ত থ্রেশহোল্ড আছে, এটা হচ্ছে থ্রেশহোল্ড বলতেছে 10.02 পর্যন্ত হলে এটা একটা গ্রুপে পড়বে। সেই গ্রুপটা হচ্ছে এ গ্রুপ। দ্যাট মিন্স ইটস আন্ডার দ্য ক্যাটাগরি অফ এ। ওকে, ইটস ফাইন। এন্ড দেন ফলোইং দ্য সেকেন্ড highest mean is 9.25, then
we can calculate the range. 9.25 minus LSD 1.73, we get 7.52. Okay, the range comes as 9.25 minus 7.52, and in this value we can find that এটা দেখো যে পরেরটাকেও নিয়ে নিচ্ছে, তাই না? পরেরটাকেও নিয়েছে 7.52. This V1 and V4 under the same group. Okay, so V1 and V4 under the same group, that means it will get B and B. Okay, then third one is V4 8.25 minus 1.73, it gives 6.52. Okay, so 6.52, there is nothing, but we can't write here C. এখানে আমরা C লিখতে পারি না, তার কারণ হচ্ছে C যদি লেখো, তার কারণ তোমাকে একটা নতুন একটা গ্রুপ যদি তৈরি হয় তখন তুমি C লিখতে পারো, ঠিক আছে? অনেকে ভুল করে যেটা, সেটা হচ্ছে এখানেও C দিয়ে দেয়, আবার এখানে যায় D দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে যতক্ষণ না পর্যন্ত if you get new, then you can write C here, because B means these are under the same group. Here, okay. Then finally C. B2, its value is 6 minus 1.73, that is LSD, equal to 4.27. It's an independent group, and we can denote it as C. That means A lettering will be A, B, B, C, like this. Okay. Finally, okay, there is a word, the mean yields of the varieties having common letters are statistically identical. Those having different letters are statistically different from each other. এটার মানে তোমরা বুঝতেছো যে mean yield গুলো same letter বহন করে, that means এই variety 1 and variety 4 same letter বহন করে, তার মানে এটা statistically same, statistically identical. Those mean having different letters are statistically different from each other. Okay, conclusion. In conclusion তোমরা যেটা লিখবা, ইয়াসিন আহমেদ, আই এম কামিং, কনক্লুশনে যেটা লিখবা সেটা হচ্ছে যে এখানে এই জিনিসগুলো যেটা বললাম আর কি, এখানে এক্সপ্লেনেশন করতে হবে, সেটা হচ্ছে যে V3 gives higher yields, it's 11.75, and V1 and V4 are statistically same group, and V2 is statistically different and it gives lower yield. So we is the best variety. এখানে best variety কি এটা বলে দিতে হয়, ঠিক আছে? তো এক্সপ্লেনেশনটা লাগবে। তো এখানে এই এটা মিলবে না তোমাদের সঙ্গে, তার কারণ এখানে 6টা ভ্যারাইটি ছিল, এটা একটু ভিন্ন ম্যাথ থেকে আমি এটা দিয়েছিলাম আর কি। So by the way, V4 is the best variety, but in your case, V3 is the best variety. Okay, Yasin Ahmed. So please, you can ask any question if you have. স্যার ভুলের রিজেন্ট হয়ে গেছে স্যার, এবার স্যার সরি স্যার। No, okay, সমস্যা নেই। আচ্ছা, আমার এই চ্যাপ্টারের একটা ম্যাথ করলাম, এরপরে আরো একটা ম্যাথ আমরা করব, এর চেয়ে একটু হার্ড এল আর কি, হ্যাঁ, এর চেয়ে একটু হার্ড, হ্যাঁ, ম্যাথ একটা করব। করলে দুটো ম্যাথ যদি তুমি পারো তাহলে হচ্ছে পরীক্ষা যে কোনো কম্বিনেশনে ম্যাথ আসুক আমরা পারবো। আজকে একটা সোজা দিয়ে শুরু করেছি। আমি নর্মালি হচ্ছে যে ক্লাসে যেটা করি সেটা হচ্ছে একটা ম্যাথই করাই, যেটা হচ্ছে একটু কঠিন, কিন্তু তোমাদের লেভেলটা একটু বুঝতে হবে যে অনেকদিন থেকে আমরা পড়াশোনার মধ্যে আসলে ওভাবে নাই। আর করোনা মহামারীর কারণে আমি বিলিভ করি তোমাদের মধ্যে যারা এই মুহূর্তে আছো এর মধ্যেও 2-1 জন করোনা, 2-4 জন আছে, আমার মনে হয় যেটা সেটা হচ্ছে আছে, এবং অনেকে হয়তো সুস্থ হয়ে গেছে। আমার মাস্টার্সে মাত্র আমাদের ডিপার্টমেন্টে 20 জন স্টুডেন্টের মধ্যে অলরেডি 4 জন করোনা আক্রান্ত ছিল, তার মধ্যে কেউ কেউ ভালো হয়ে গেছে, এই এখন কেউ কেউ সুস্থ হচ্ছে। হ্যাঁ, মাত্র 20 জনের মধ্যে যদি 4 জন থাকে তো তোমাদের তো দেখা যাচ্ছে যে 247 জন স্টুডেন্ট। আমি বিশ্বাস করি যে এখানেও অনেকে করোনা আক্রান্ত হয়ে ভালো হয়ে গেছে, বা মৃদু সিমটম আছে, বা পরিবারে কেউ আক্রান্ত এরকম থাকতে পারে। তো ইন দিস সিচুয়েশন আমরা আসলে রুড হব না পড়াশোনার ক্ষেত্রে, আমরা যতদূর চেষ্টা করব অনলাইন মাধ্যম ইউজ করে আসলে
শেখার, ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে যে প্রাইমারি স্কুলের বাচ্চা থেকে শুরু করে, হ্যাঁ, তো দেখা যাচ্ছে টপ লেভেল তোমরা ইউনিভার্সিটি পর্যন্ত, ইভেন মাস্টার্স পর্যন্ত দেখা যাচ্ছে যে অনলাইনে এডুকেশন দেওয়া হচ্ছে। এবং শুধু সেটাই না, এখন দেখা যাচ্ছে যে ফরেন কিছু কোর্সেরা নামে একটা অফার করে বিভিন্ন ইউনিভার্সিটি, হার্ভার্ড, এমআইটি, অনেক ইউনিভার্সিটি, নাম করা ইউনিভার্সিটি কোর্স অফার করতেছে। তো কাজে হচ্ছে যে শিক্ষার মাধ্যম এখন অনলাইন বেসড হয়ে গেছে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অনলাইনকে হাতিয়ার হিসেবে নেওয়া হবে। আর হচ্ছে ফিজিক্যালি কবে আর ক্লাস এভাবে নিতে পারবো এটা হচ্ছে যে শিওর না, কারণ হচ্ছে যে মহামারী শুরু হয়ে গেছে। তো যেটা হয়তো হবে সেটা হচ্ছে পরীক্ষাগুলো আমরা হয়তো নিব সামনে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। ঢাকা ইউনিভার্সিটিতে তারা পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি যদি নেয় তাহলে হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো একে একে হয়তো শুরু করবে, ঠিক আছে? তো তোমরা যেটা আমি বলেছিলাম, দু একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে, স্যার আমাদের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেছেন? তো আমি তাদেরকে বলেছি যে তোমরা আগে বাবা ক্লাস শুরু করো। ক্লাস যদি শুরু করো তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমরা বলতে পারবে যে হ্যাঁ আমাদের কোর্স 80% শেষ হয়ে গেছে, কি 90% বা 100% শেষ হয়ে গেছে, এখন পরীক্ষা নেন। হ্যাঁ, কিন্তু ক্লাস যদি না করো, আগে যদি বলো যে পরীক্ষা নিয়ে নেন, তাহলে কিন্তু হয় না। তো এই জন্য অনলাইনে আমরা চেষ্টা করবো যে কোর্স গুলো কমপ্লিট করার। কারো বাসায় মনে হয় কথা হচ্ছে, গার্জিয়ানের একটু মিট করে দাও তাকে। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে আজকের ক্লাস। আমি সিআর যে তাকে একটা নেক্সট ক্লাসে হোমওয়ার্ক দিয়ে দিব। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে প্লাস সেটা নিয়ে নেক্সট ক্লাসে হয়তো ডিসকাস করবো আর কি, ঠিক আছে? তো সামনের সোমবারে আমরা এই টাইমে আবার হাজির হব। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তোমাদের অ্যাটেন্ডেন্স আমাদের কাছে চলে আসছে। হ্যাঁ, আমি 205 জন হাইয়েস্ট পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, প্লিজ কে? স্যার একটা প্রশ্ন স্যার। শুনছি। স্যার এই যে মাঝের দুটা ভ্যারাইটি 1 আর ভ্যারাইটি 4, এই দুটা কেন সেম হইলো, মানে বি হলো কেন? বি হলো স্ট্যাটিস্টিক্স বলতেছে, এরা হচ্ছে যে সেম গ্রুপে। তোমার গ্রেড আমি জানি না এবং জিজ্ঞেস করবো না এতগুলো মানুষের মধ্যে। তবে যেটা বলবো সেটা হচ্ছে যে যদি তুমি এরকম হয়ে থাকো যে তুমি এ মাইনাস পেয়ে থাকো, এ মাইনাসে তো একাধিক পায়, তাই না? এ মাইনাসের রেঞ্জ তোমরা জানো 3.50 থেকে 3.74 পর্যন্ত, তাই না? এখন এ মাইনাসের মধ্যে তোমার হয়তো আছে 3.63। আর আরেকটা ফ্রেন্ড ধরো ইয়াসিন, আমি জানি না ওর রেজাল্ট কি, ইয়াসিনের হয়তো 3.50 আছে। শাওন, আমি জানি না ওরটা কি, জাস্ট ফর ইজ ওর হয়তো আছে 3.49। হয়তো দেখা যাচ্ছে যে ইয়াসিন এবং তুমি সেম গ্রুপে পড়তেছো, আর ইয়াসিনের সঙ্গে শাওনের ডিফারেন্সটা মিনিমাম থাকার কারণেও দেখা যাচ্ছে তোমার গ্রুপে পড়তেছে, তার মানে এ মাইনাসে পড়তেছে। তো এটা অনেকটা সেটাই আর কি, যে এটা একটা এলএসডি যেটা করে সেটা একটা গ্রুপিং তৈরি করে দেয়। ভ্যারাইটি গ্রুপিং এ এখানে যেটা আছে যে রেঞ্জ যেটা আছে 9.25 থেকে এটা লোয়ার ভ্যালু 7.52 পর্যন্ত নিতে পারে। তো 7.52 এর মধ্যে দেখা যাচ্ছে এটা পড়তেছে। দেখো আর কি, অ্যারোটা দেখো এটা কত দূর নিচে নামতে পারে, ঠিক আছে? এটা পরের ভ্যালুটাকেও নিতে পারে, ঠিক আছে? তার মানে এরা বি গ্রেড বলতে পারো। এই ওকে। স্যার সি গ্রুপটা, সি গ্রুপ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। যদি রেঞ্জটা, স্যার বলতেছি স্যার সি গ্রুপের রেঞ্জটা যদি এরকম হইতো যে 7 থেকে 6, তাহলে স্যার এটা কোন গ্রুপে পড়তো? 7 থেকে 6, তাহলে ওটা বি পড়তো। 7 থেকে 6, তাই না? 7 থেকে 6 যদি হতো তাহলে ও যেটা বললো আর কি বি গ্রুপে পড়বে এটা। তবে আরেকটা জিনিস সেটা হচ্ছে এরপরে যদি আর কোনো নতুন ইয়ে থাকতো আর কি, নতুন ভ্যারাইটি থাকতো যেটা হচ্ছে যে ভ্যালুটা আরো কম, হ্যাঁ, এই 6.52 এর নিচে কম, তাহলে ওটা আরেকটা ইয়ে পাইতো। এমন হয় যে ইন্টারমিডিয়েট গ্রুপিং পায়, ঠিক আছে? এমনও হয় যে ডাবল লেটারও পায়। আমি, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একাধিক লেটারিংও আছে, ঠিক আছে? এই একাধিক লেটারিং কিভাবে আসে আমি ওটা একটা নেক্সট একটা ম্যাথ দেব, যেটা হচ্ছে যে তোমার একই ভ্যারাইটি দুটো লেটার পেতে পারে, ঠিক আছে? এবং আমি হোপফুলি নেক্সট ক্লাসে একটা থিসিস, মাস্টার্সের থিসিসে আসলে এই ডাটাগুলো কিভাবে হয় সেটাও আমি দেখাই দিতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে
আর কোনো কোশ্চেন? V3 টা বেস্ট ভ্যারাইটি কেন হলো? V3 টা বেস ভ্যারাইটি কারণ হচ্ছে যে ওটা স্ট্যাটিস্টিক্যালি আইডেন্টিক্যাল, ওটা মানে হায়ার ইল্ড দিচ্ছে। তোমাকে ধরতে হবে ব্রিডিং ভ্যালুটা বুঝতে হবে যে তোমাদের ব্রিডিং ভ্যালুটা আমরা ইল্ড চাচ্ছি না ডিজিজ স্কোর চাচ্ছি। যদি ডিজিজ স্কোর হয় তাহলে আমরা চাবো যে যদি লেস ডিজিজ স্কোর হয়, কম যদি ডিজিজ স্কোর হয় তাহলে সে ভ্যারাইটিটা। হ্যাঁ, আর এখানে আমাদের ব্রিডিং ভ্যালু হচ্ছে যে তোমার হায়ার ইল্ড, ঠিক আছে, ইল্ড ক্যারেক্টারটা বিবেচনা করায় দেখা যাচ্ছে আমরা হায়ার ইল্ড চাই, এর জন্য ওখানে হায়ার ইল্ড দিয়েছে এবং এটা স্ট্যাটিস্টিক্যালি আলাদা বলতেছে, ঠিক আছে, এই জন্য ওটাকে বেস্ট ভ্যারাইটি। ওকে, আর কেউ? স্যার ইয়েস। স্যার আমি 1 ঘন্টা ক্লাস করার পর আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, অন্য ফোন থেকে আবার জয়েন করছি, আমার রোলটা কি রেকর্ড হবে? তুমি একটা কাজ করো, তোমার যে ফোনটাকে তুমি অ্যাড করেছো আর কি, সেটা তোমার আইডি নামটা লিখে আমাকে পাঠিয়ে দাও, সেটা আমি অ্যাড করে দেবো আর কি। যাদের এরকম রোল নাম্বার নাই আর কি, যে নাম আছে কিন্তু রোল নাম্বার নাই, তারা যেটা করতে পারো সেটা হচ্ছে যে আমার ইমেলটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলেই আমার ইমেল পাবা, arif.gpb@sstu.ac.bd। এখানে গিয়ে যাদের যাদের এরকম প্রবলেম আছে তারা আমাকে কোন দিন ক্লাস করছো, কয়টা থেকে কয়টা ক্লাস করছো, ডিভাইসে কি নাম ছিল, হ্যাঁ, রোল নাম্বার কি, এটা লিখে যদি আমাকে দিতে পারো আমি ওই ডিভাইসের নামটা ক্লাসিফাই করবো, ঠিক আছে? ঠিক এটাই। আছে। ওকে, তো ওকে, অল দ্য বেস্ট, সকলের সুস্বাস্থ্য কামনা করি। তো আজকে এখানে, হ্যাঁ, তো হোপফুলি নেক্সটে দেখা হবে। তাহলে এটা স্টপ শেয়ার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে এই পর্যন্ত। স্যার। আল্লাহ হাফেজ।